আন্যংগাসেও। আন্যংগাসেও মিন্স হ্যালো, যেটা কোরিয়ান ভাষায় বলা হয়। তো আজকে আমি আমার হাসব্যান্ডের স্কিন কেয়ার করব। ওটা হলো কোরিয়ান স্কিন কেয়ার, যেখানে ব্যাকগ্রাউন্ডের নয়েজটা একটু ইগনোর করতে হবে, কারণ যখন ভয়েস ওভার করছিলাম তখন খুব ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছিল। তো এটা হলো একটা কোরিয়ান ক্রিম, যেটা হলো স্কিনটাকে ডিপ পেনিট্রেট করে। মানে এটার মধ্যে কিছু এমন প্রপার্টি আছে যেটা স্কিনে লাগালে না খুব কাটা 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 কাটা, লাইক যেগুলো হলো নিডল ট্রিটমেন্ট বলে, লাইক ওরকম ফিল হয়। তো এটা লাগানোর পর আমি এটার ওপরে এই মাস্কটা লাগিয়েছিলাম। এটা হলো ফক্সটেলের পার্পল ফেস একটা ডিট্যান মাস্ক। তো এটা লাগালাম, লাগানোর পরে আমি 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। আর এখানে আমার হাজব্যান্ডকে বলছিলাম স্মেলটা কেমন বলো। তো ও বলছিল যে ওয়াও, স্মেলটা তো অনেক ভালো। গাইজ, আমাকে এই যে দেখো, আমরা একরকম দেখতে। হ্যাঁ, দেখাও কে করেছি এটা। এই যে এটা হলো আর্ট, এই যে আর্ট, এই যে আর্টিস্ট। আর্টিস্ট। নর্মালি রিটার্ন ফেস মাস্ক লাগানোর পরে কেউ স্কিনে পিলিং সিরাম লাগায় না, তবে ওর স্কিনটা খুবই ট্যান হয়ে গেছিলো। আর ওর স্কিনটা খুবই মানে হার্ড, যেহেতু ম্যান তাই জন্য মেবি তো ওর স্কিনে অত বেশি এফেক্ট পড়ে না। তো তারপরে আমি এই সিরামটা লাগালাম, এটাও একটা কোরিয়ান ব্রাইটনিং সিরাম। তারপরে এই ময়শ্চারাইজারটা লাগালাম, নায়াসিনামাইড ময়শ্চারাইজার। তো ফাইনালি দেখতে পাচ্ছ স্কিনটা কত গ্লেজি গ্লেজি হয়ে গেছে। দেখি এটা এরকম করো। হ্যাঁ, এরকম সরো, ঘুমাতে দাও। লজ্জা একদম কুতু কুতু হয়ে গেছে। ওকে গাইস, টাটা। 감사합니다. 감사합니다.